রাজ্যের আধিকারিকরাই মাইক্রো অবজারভার। মুখ্যমন্ত্রীর অভিযোগের পরে একথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। এদিন নেতাজি ইন্ডোরে মাইক্রো অবজারভার নিয়োগ এবং কেন্দ্রের ভূমিকা নিয়ে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই কমিশন জানালো মাইক্রো অবজারভার হবেন এ রাজ্যের আধিকারিকরাই। আর কি জানালো কমিশন জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, দেখো দীপ, প্রথমে মাইক্রো অবজারভারের নিয়োগে যে নোটিশটা দেওয়া হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে লেখা ছিল যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা থাকবেন ক্যাটাগরি বি বা তার উপরের যারা আধিকারিক একমাত্র তারাই মাইক্রো অবজারভার হিসেবে নিযুক্ত হবেন। এই বিজ্ঞপ্তি জারির পরে আজকের মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন বাইরের রাজ্য থেকে মাইক্রো অবজারভার আনা হচ্ছে। যদিও কমিশন এই দাবিকে নাকচ করেছে। তাদের বক্তব্য, এ রাজ্যে যারা বিভিন্ন ব্যাংক সহ এরকম জায়গায় কাজ করে তাদেরকেই মাইক্রো অবজারভারের দায়িত্ব দেওয়া হয়েছে। বেশ শ্রাবন্তী, অনেক ধন্যবাদ, নজর রাখো। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে মাইক্রো অবজারভার নিয়োগ এবং কেন্দ্রের ভূমিকা নিয়ে আক্রমণ শানান। তারপরেই কমিশনের তরফ থেকে জানানো হলো মাইক্রো অবজারভার হবেন এ রাজ্যের আধিকারিকরাই। এর পাশাপাশি এসআইআর এর শুনানি হবে সরকারি কলেজ, অফিস এবং পুরসভাতে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে কি বলেন তৃণমূল সুপ্রিমো শোনাবো আপনাদের। হিয়ারিং ভেন্যু এখনো কোনো সুষ্ঠু নির্দেশিকা আসেনি। 16 ডিসেম্বর থেকে প্রাথমিকভাবে শুরু হওয়ার কথা ছিল। 20 ডিসেম্বর নতুন নির্দেশ এসছে, প্রত্যেক বিধানসভায় 15 জন করে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার হবে।